তৃতীয় দিনেও নাজেহাল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই টেস্ট ম্যাচ হারা কার্যত সময়ের অপেক্ষা। প্রায় বহু বছর আমরা অস্ট্রেলিয়াকে দেখিনি যে তাদের নিজেদের ঘরের মাঠে তারা বোলিং করছে একটা আশাতে, উইকেট তোলা তাদের মেন্টালিটি নয়। তাদের আশা হচ্ছে কখন অপোনেন্ট ক্যাপ্টেন ইনিংস ডিক্লেয়ার করবেন, এই মেন্টালিটিতে যে যেখানে পাচ্ছে ফিল্ডিং করছে, যেমন পাচ্ছে বোলিং করছে। এরকম নাস্তানাবুদ অবস্থা আমরা বেশ কয়েক বছর ধরে অস্ট্রেলিয়া দলকে দেখিনি। তো প্রথম ইনিংসেই 46 রানে এগিয়ে ছিল টিম ইন্ডিয়া এবং দ্বিতীয় দিনের শেষে 172 রানে 0 উইকেটে দিন শেষ করেছিল টিম ইন্ডিয়া। তো তৃতীয় দিনের শুরুতেই অ্যাটাকিং ব্যাটিং শুরু করে জয়সওয়াল এবং কেএল রাহুল। তো 200 রানের ওপেনিং পার্টনারশিপ হয়। তো ফার্স্ট ইন্ডিয়ান ওপেনার যারা অস্ট্রেলিয়ার মাটিতে 200 রানের ওপেনিং পার্টনারশিপ করলো। তো সবাই এক্সপেক্ট করেছিল জয়সওয়াল এবং কেএল রাহুল দুজনেই সেঞ্চুরি করবেন, কিন্তু জয়সওয়াল সেঞ্চুরি করে নেন। তারপরে কেএল রাহুল আউট হয়ে যান 77 রানে মিচেল স্টার্কের বলে। তো তৃতীয় দিনে যেটা উল্লেখযোগ্য দিক ছিল পিচে আনইভেন বাউন্স, কোনো বল পড়ে বাউন্স হচ্ছে, কোনো বল গোড়ালির কাছে নেমে যাচ্ছে। তো এটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল ব্যাটিং করার জন্য। তো কেএল রাহুল যখন আউট হয়ে যায় তখন নামেন দেবদূত পাডিক্কাল। তো পাডিক্কাল এবং জয়সওয়াল মিলে প্রথম সেশনটা কাটিয়ে দেন। তারপর সেকেন্ড সেশনের শুরুতেই হ্যাজেলউডের বলে পাডিক্কাল আউট হয়ে যায় 25 রানে। তো তারপর নামেন বিরাট কোহলি। তো ইতিমধ্যেই 150 রান কমপ্লিট করেন জয়সওয়াল। তো 161-এ জয়সওয়াল আউট হয়ে যান মিচেল মার্শের বলে। অনেকে ভেবেছিল, আমরা সকলেই এক্সপেক্ট করেছিলাম তিনি হয়তো 200 রান কমপ্লিট করতে পারবেন, কিন্তু তিনি পারেননি। তিনি 161 রানে আউট হয়ে যান। তো সেখানে নামেন ঋষভ পান্ত। তো ঋষভ পান্ত 1 রানে আউট হয়ে যান নাথান লিওনের বলে। তারপর ধ্রুব জুরেল 1 রানে আউট হয়ে যায় প্যাট কামিন্সের বলে। তো সেকেন্ড নিউ বলে কিছুটা ভালো বোলিং করেছিলেন অস্ট্রেলিয়া। তো সেখানে 5 উইকেট যখন হয়ে যায়, তো আশা করা যাচ্ছিল অস্ট্রেলিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে যে তারা হয়তো চেষ্টা করবে টিম ইন্ডিয়াকে অল আউট করার, কিন্তু সেইখানেতে তাদের অল আউট করার মেন্টালিটি আর ইন্ডিয়ার ব্যাটিং এর মাঝখানে তো অবশ্যই ছিলেন বিরাট কোহলি। তিনি দুরন্ত ইনিংস খেলেন এবং তার সাথে ওয়াশিংটন সুন্দর দুরন্ত পার্টনারশিপ বিল্ড করেন। ইতিমধ্যেই কোহলি তার হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন এবং তারপরে ওয়াশিংটন বোল্ড হয়ে যান নাথান লিওনের বলে। তারপর নামেন নীতিশ রেড্ডি। তো আমাদের এমনটা জানাই ছিল যে আজকের দিনে লাস্ট 20 থেকে 25 মিনিট টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে ব্যাটিং করাতে চাইবেই। তো লিড দরকার 500-র বেশি। তো তার জন্য নীতিশ রেড্ডি শুরু থেকেই সেই অ্যাটাকিং মাইন্ডসেটে ব্যাটিং করা শুরু করেন। মিচেল মার্শের বলে পরস্পর 3টি 4 থেকে শুরু করে দুরন্ত 6 লাবুসেনের বলে, মিচেল মার্শের বলে দুরন্ত ব্যাটিং। এবং ইতিমধ্যে কোহলিকে সেঞ্চুরি করতে হতো, কারণ টিম ইন্ডিয়া ইনিংস ডিক্লেয়ার করবে। তাই কোহলিও অ্যাটাকিং ব্যাটিং শুরু করেন। তো জসপ্রীত বুমরা ওয়েট করছিলেন বিরাটের সেঞ্চুরির জন্য। তো ইতিমধ্যেই লাবুসেনের বলে সুইপ মেরে নিজে সেঞ্চুরি কমপ্লিট করেন বিরাট কোহলি। ইন্টারন্যাশনাল ক্রিকেটে 81তম সেঞ্চুরি, দুরন্ত তিনি সেঞ্চুরি কমপ্লিট করেন এবং টিম ইন্ডিয়া ইনিংস ডিক্লেয়ার করেন। তখন টিম ইন্ডিয়ার স্কোর ছিল 487 ফর 6, লিড মিলিয়ে 533। অস্ট্রেলিয়াকে চেস করতে হবে 534। তো কার্যত অসম্ভব টোটাল। তো তারা ব্যাটিং করতে নামেন। তো তারা ব্যাটিং করতে নামলেই বা কি, উল্টো দিকে বুমরা সিরাজেরা রেডি ছিল এই পরিস্থিতির জন্য। প্রথম ওভারে ম্যাক্স উইনিকে এলবিডব্লিউ করেন জসপ্রীত বুমরা। তো তারপর নাইট ওয়াচম্যান হিসেবে প্যাট কামিন্স নিজে নামেন। তো তাকে আউট করে দেন মোহাম্মদ সিরাজ। তো তারপর নামেন লাবুসেনকে এলবিডব্লিউ করেন জসপ্রীত বুমরা। দিনের শেষে অস্ট্রেলিয়া দল 12 রানে 3 উইকেট, 534 চেস করতে হবে। এখনো 522 রান বাকি, এখনো দুদিনে খেলা বাকি। বলাই যেতে পারে এই টেস্ট ম্যাচ হারা কার্যত সময়ের অপেক্ষা অস্ট্রেলিয়ার কাছে। এবং টিম ইন্ডিয়া ডে 1-এ 2টো সেশন, যেখানে টিম ইন্ডিয়া 150 রানে অল আউট হয়ে গেছিল, তারপরে যে কটা সেশন হয়েছে পুরোটাই ইন্ডিয়ার দখলে। ডে 2-এর 2টো সেশন পুরো টিম ইন্ডিয়া খেলেছে এবং ডে 3-রও কার্যত পুরো দিনটাই টিম ইন্ডিয়া খেলেছে, ব্যাটিং করেছে। কোনো একটা মোমেন্টে তাদেরকে দেখে মনে হয়নি যে তারা সেকেন্ড ইনিংসে ব্যাটিংও স্ট্রাগল করেছে। উল্টে তারা ডমিনেট করেছে অস্ট্রেলিয়ান বোলারদের এগেনস্টে তাদেরই হোম গ্রাউন্ডে। এবং টিম ইন্ডিয়ার বোলাররা এখনো অবধি 2টো ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটারদের এগেনস্টে ডমিনেট করেছে। তো এখন যা পরিস্থিতি, যা পিচের যা অবস্থা,
পিচে বেশ কয়েকটি ক্র্যাকস দেখা গেছে, যেখান থেকে আনইভেন বাউন্স তো দেখাই যাচ্ছে। সেখানে কিন্তু বল হালকা টার্ন করতেও আমরা দেখেছি, সে নাথান লিওনি হোক বা লাবুশেন। তো কালকে যদি ফাস্ট বোলারদের যদি উইকেট তুলতে কোনো অসুবিধা হয়, তো সেক্ষেত্রে কিন্তু ওয়াশিংটন সুন্দরের ভূমিকাটাও কিন্তু কাল খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু পিচে বল টার্ন করা শুরু করেছে। তো সব দিক থেকে দেখতে গেলে কালকেই এই ম্যাচ শেষ হয়ে যাবে। খুব অঘটন কিছু না ঘটলে, খুব মিরাকেল কিছু না ঘটলে অস্ট্রেলিয়া খুব বড় ব্যবধানে এই টেস্ট ম্যাচ হারতে চলেছে। তো টিম ইন্ডিয়া অতি অবশ্যই চাইবে যত তাড়াতাড়ি সম্ভব ফুল অ্যাটাকে অস্ট্রেলিয়াকে অল আউট করে এই টেস্ট ম্যাচ জিতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যেতে। তো ইতিমধ্যেই যেমনটা খবর পাওয়া গেছে, ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি পার্থে উপস্থিত হয়েছেন, তিনি অস্ট্রেলিয়া গেছেন। তো এবার দেখার যে সেকেন্ড টেস্ট ম্যাচে কম্বিনেশন কি হবে। ইনফর্ম কেএল রাহুল জয়সওয়াল এই জুটি কি ভেঙে যাবে, না এই জুটিকে রেখে রোহিত শর্মা নিজে ওয়ান ডাউনে নামবেন, তাহলে শুভমান গিলকে কি বাদ দেওয়া হবে? বেশ অনেক কটা প্রশ্ন দর্শকদের মনে রয়েছে, সেগুলো অতি অবশ্যই আমরা সেকেন্ড টেস্ট ম্যাচের আগে জানতে পারবো। সেকেন্ড টেস্ট ম্যাচ শুরু হবে 6 তারিখ থেকে অ্যাডিলেডের মাঠে। তো তার আগে টিম ইন্ডিয়াকে কালকে ডে 4-এ অস্ট্রেলিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব অল আউট করে টেস্ট ম্যাচ জিততে হবে। তো আমরা সকল আশা করব খুব বড় ব্যবধানে যাতে ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটি জেতে। তো কালকের ম্যাচের সমস্ত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই।